মণিপুর গ্রামে বাস করত সুজন ও তার স্ত্রী সাথী, আর তাদের একটি মেয়ে লতা ও একটি ছেলে যিশু। একদিন সুজন, গিন্নি, ও গিন্নি, আমি গেলাম জঙ্গলের দিকে, দেখি গিয়ে সেটা সন্ধান করতে পারি কিনা। কতই তো খোঁজ করলে, কোনো দিনই তো তার সন্ধান পেলে না। এবার ওটা খোঁজাখুঁজি বন্ধ করো তো, আর কাজকর্মের দিকে মন দাও তো দেখি, তা না হলে যে ছেলেমেয়েগুলো না খেয়ে মারা যাবে। এমন কথা বলো না গো গিন্নি, আমার দাদু বলে গিয়েছে, তুমি দেখে নিও, আমি একদিন ঠিক খুঁজে বের করব। বাবা, এটা মিথ্যা কথা, বানোয়াট কথা। কখনো কি সোনার শহর হয় নাকি? তুমি একটা শিকেলে মিথ্যে ভুয়া জিনিস নিয়ে পড়ে আছো, এটা হয় নাকি কখনো? বাবা, এবার অন্তত বাদ দাও তো ওটা। শুধু শুধু মিথ্যের পেছনে কেন পড়ে আছো বলো তো? তার চেয়ে বরং ভালো হয় তুমি যদি একটা কাজ খুঁজে কাজ করো। একে আর বলে তো বোঝাতে পারলাম না। বাপ দাদার আমলের কথা এখনো মেনে চলছে। এদিকে বাড়িতে তেমন কোনো খাবারেরও ব্যবস্থা নেই, দেখে শুনে কাজ কাম করবে তাও না। গিন্নি, আমি জঙ্গলে গেলাম গো, তুমি দেখো, আজকে ঠিক আমি সোনার শহর খুঁজে বের করব। হ্যাঁ, যাও দেখি কি উদ্ধার করে নিয়ে আসতে পারো। সারাদিন কাজ কাম না করে সোনার শহরের খোঁজে বের হবে আর ফিরে আসবে খালি হাতে। কোনো দিনও কি কেউ দেখেছে যে সোনার শহর হয়? বাবা, সোনার শহর হয় না, এটা একটা মিথ্যা গুজব। তুমি ওসব বাদ দিয়ে একটু সংসারের দিকে মন দাও। দেখো, আমাদের সংসারে সব সময় অভাব লেগেই থাকে। তোরা একটু ধৈর্য ধর, আজকে যদি কোনো কিছু সমাধান করতে না পারি তাহলে আর কোনো দিন যাব না। সুজন জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই একটা গর্তের ভেতর পড়ে যায়, আর চক্রাকারে ঘুরতে ঘুরতে মাটির নিচে একটা শহরে এসে পড়ে। সে চারদিক তাকিয়ে বলে, আ আ আ আ আ, এটা আমি কি দেখছি? আমি তো সোনার শহরে পৌঁছে গেছি। এবার আমাদের সংসারে আর কোনো কষ্ট থাকবে না। অবশেষে আমি সোনার শহরের খোঁজ পেয়ে গেছি। হঠাৎ সে একটা রাক্ষস দেখলো। কে রে ওখানে? এই রাক্ষসের শহরে কেমন মানুষের গন্ধ বের হচ্ছে। যাক, আজকে মনে হচ্ছে আমার রাতের শিকারটা খুব ভালো হবে। দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি এক্ষুনি চলে যাচ্ছি। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন সোনার শহরে লোভ করব না। কি বলিস কি তুই? তোকে আমি যেতে দেবো এত সহজে? না, কখনো না। আমি তোকে এখানে বন্দি করে রাখবো। এই বলে রাক্ষসটা জাদু করে সুজনকে বন্দি করে রাখে। ছেলে মেয়েরা আমাকে কতবার বারণ করেছে এখানে না আসার জন্য। যদি ওদের সবার কথা শুনতাম তাহলে আজ আর আমাকে এমন বিপদে পড়তে হতো না। মা, ও মা, বাবা তো এখনো বাড়ি ফিরে এলো না। সন্ধ্যা তো হয়ে গেল, বাবার আবার কোনো বিপদ হলো না তো? ভাই, আমার কেমন যেন ভয় ভয় করছে। বাবা কোনো বিপদে পড়েনি তো? আমাদের বাবা তো অন্যদিন এতক্ষণে বাড়ি ফিরে আসে। কতবার বারণ করলাম তুমি ওসব বাদ দাও তো, কিন্তু কে শোনে কার কথা? এখনো তো বাড়ি এলো না, আমারও তো খুব চিন্তা হচ্ছে। মা, বাবা, তোমরা সারা আমাদের দু ভাই বোনের তো আর কেউ নেই। যদি তোমাদের কিছু হয় তাহলে আমাদের কি হবে? এভাবে তাদের রাত কাটলো গভীর চিন্তায়। মা, ও মা, কোথায় তুমি? আমি গেলাম গো বাবাকে খুঁজতে, তুমি আর বোন বাড়িতে থাকো। ভাই, ও ভাই, আমিও যাব তোমার সাথে বাবাকে খুঁজতে। চলো না, আমরা দু ভাই বোন গিয়ে বাবাকে খুঁজে আনি। তুই আমার সাথে যাবি বোন? তাহলে চল, আমরা এখনই বেরিয়ে পড়ি। না জানি বাবার কত কষ্ট হচ্ছে। আমার বাবা কোথায় কেমন ভাবে আছে তা কে জানে। সাবধানে যাস বাবা, যা তোর বাবাকে খুঁজে নিয়ে আয়। সোনার শহর খুঁজতে গিয়ে না জানি কোন বিপদ থেকে নিয়ে এলো। ভাই, আর কোথায় খুঁজবো বাবাকে? আমরা তো জঙ্গলের অনেক গভীরে চলে এলাম, এখনো তো বাবার কোনো সন্ধান পেলাম না। আমি তো আর হাঁটতেও পারছি না ভাই। চল, সামনে গিয়ে একটু জিরিয়ে নেই। বাবাকে না পাওয়া পর্যন্ত আমাদের বাবাকে খুঁজতেই হবে। কে তোরা? আমাকে একটু পানি দিবি? আমার যে খুব পানি পিপাসা পেয়েছে, গলাটা একেবারে শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে। ভাইয়া, সাধু বাবাকে একটু পানি দে। হ্যাঁ, পানি তো আছেই,
এখনই দিচ্ছি। এই নাও পানি খাও। আমাকে তোমরা বাঁচালে বাবা। আজ দুদিন পানির জন্য এখানে পড়ে আছি। পিপাসায় যে আমার হাঁটার আর কোনো শক্তি ছিল না। তা তোমরা এই গভীর জঙ্গলে কি করছো? আমরা আমাদের বাবাকে খুঁজতে এসেছি। আমাদের বাবা প্রতিদিন সোনার শহর খুঁজতে এইদিকে আসতো। আপনি কি আমাদের বাবাকে দেখেছেন সাধু বাবা? এদিক দিয়ে যে লোকটা প্রতিদিন আসতো সে তোমাদের বাবা? আমি তাকে প্রায় আসতে দেখতাম, আজ তো তাকে দেখলাম না। সাধু বাবা, আপনি কি বলতে পারবেন সোনার শহর বলে কিছু আছে কিনা? আর থাকলেও সেটা কোথায়? আমার কেমন জানি মনে হচ্ছে আমাদের বাবা সেখানে আটকা পড়ে আছে, আর আমাদেরকে তাকে বাঁচাতে হবে। হ্যাঁ, সোনার শহর আছে তো, আর সেটার পথের সন্ধানও আমি জানি। কিন্তু সেটা তো অনেক ভয়ঙ্কর জায়গা, সেখানে সব রাক্ষসরা থাকে। সাধু বাবা, সেখান থেকে আমার বাবাকে মুক্ত করার কি কোনো উপায় নেই? আপনি যদি জানেন তবে আমাদেরকে বলুন, আমরা আমাদের বাবাকে মুক্ত করে আনবো। আমি সোনার শহরে পৌঁছানোর রাস্তা বলে দিচ্ছি। তোমরা তোমরা আর একটু সামনে গিয়ে একটা গর্ত দেখতে পাবে। গর্তটার মুখ বন্ধ করা আছে। তোমরা সেখানে গিয়ে গর্তের মুখ আলগা করে দেখতে পাবে একটা সুড়ঙ্গ পথ। সেই পথ ধরে সামনের দিকে গেলে সোনার শহর দেখতে পাবে। তাহলে আমরা এবার আসি সাধু বাবা, আমাদের জন্য দোয়া করবেন। দাঁড়াও, এটা নাও। এটা দিয়ে রাক্ষসের প্রাণ ভমরাকে মেরে ফেলবে, তাহলে তোমার বাবাকে মুক্ত করতে পারবে। রাক্ষসের প্রাণভ্রমরা কোথায় আছে, আর আমরা সেটাকে মারবো কিভাবে? সোনার শহরে একটা পুকুর আছে, আর সেই পুকুরে একটা নীল রঙের অদ্ভুত মাছ দেখতে পাবে। সেই অদ্ভুত মাছের ভেতরে লুকিয়ে রেখেছে রাক্ষসদের প্রাণ ভোমরা। এটাকে মারতে পারলে সোনার শহর একটি সাধারণ শহরে পরিণত হবে। ভাই, ওই দেখ গর্তের মুখ। চল আমরা ওটার কাছে যাই, আর সোনার শহরে পৌঁছে আমাদের বাবাকে মুক্ত করি। হ্যাঁ, তাড়াতাড়ি চল, বাবাকে দেখবো। জানি না বাবা কত কষ্টে আছে, না জানি রাক্ষসটা বাবাকে কত কষ্ট দিচ্ছে। আমাদের বাবাকে যেমন করে হোক মুক্ত করবই। বাবাকে বাঁচাতে যদি রাক্ষসের সাথে যুদ্ধ করতে হয় তাহলে আমি তাই করব। ভাই, আমরা তো সোনার শহরে পৌঁছে গেছি। এখন আমরা কোথায় পাবো বাবাকে? বোন, ওই দেখ, ওখানে কিছু একটা দেখা যাচ্ছে। চল আমরা ওই দিকটা যাই। তারা যেতে যেতে একটি ঘর দেখতে পেল, আর সেখানে যিশু আর লতা তাদের বাবাকে একটা খাঁচার মধ্যে বন্দি অবস্থায় দেখতে পেল। ভাই, ও ভাই দেখ, আমাদের বাবা বাবা খাঁচার মধ্যে বন্দি হয়ে আছে। বাবা, বাবা, তোমার এই কি অবস্থা করেছে রাক্ষসরা? তোমাকে আমরা কতবার বারণ করেছি, তুমি কারো কথা শোনোনি। এখন তোমার কত কষ্ট হচ্ছে বলো তো? থাক বোন, আর বলতে হবে না, যা হওয়ার ছিল তাই হলো। চল আমরা ওই পুকুরের কাছে গিয়ে সেই নীল রঙের অদ্ভুত মাছটা খুঁজে আসি, তা না হলে রাক্ষসরা আবার কখন জানি চলে আসে। হ্যাঁ হ্যাঁ বাবা, তোরা তাড়াতাড়ি যা, রাক্ষসের আবার ফিরে আসার সময় হয়ে গেছে। ভাই দেখ, সব মাছগুলোর মধ্যে ওই মাছটা নীল আর কেমন যেন অদ্ভুত দেখতে। ওই মাছটাই হবে রাক্ষসের প্রাণভ্রমরা। এই কে রে তোরা, আর ওখানে কি করছিস? নিশ্চয়ই আমাকে মারার কথা মনে করেছিস, কিন্তু সেই সুযোগ আমি তোদেরকে দেব না। এই দেখ রাক্ষস, তোদের প্রাণ ভমরা এখন আমার হাতে, তোদের মরতে হবে। তোদের মেরে আমার বাবাকে মুক্ত করব। না, তুই এমনটা করতে পারিস না। তুই যদি এই মাছটা মেরে ফেলিস তাহলে পুরো রাক্ষস রাজ্যটা ধ্বংস হয়ে যাবে। আমি তো সেটাই চাই। এই বলে তার হাতের তরবারি দিয়ে মাছটাকে মেরে ফেললো। তারা তাদের বাবার কাছে গিয়ে বাবাকে মুক্ত করলো। বাবা, তোরা আমাকে ক্ষমা করে দে, আমারই ভুল হয়েছিল বেশি লোভ করার। বাবা, ও বাবা, চলো আমরা বাড়ি ফিরে যাই। মাঝে
আমাদের জন্য খুব চিন্তা করছে। রাক্ষসদের রাজ্যটা ধ্বংস হয়ে গেল। সোনার শহর একটি সাধারণ শহরে পরিণত হয়ে গেল। যিশু আর লতা তাদের বাবাকে নিয়ে বাড়ি ফিরে আসলো, আর তারা সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।